প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কি আসলে এক স্বৈরাচারকে দেশ থেকে তাড়ায় দিয়ে আমরা নিজেরাই কি স্বৈরাচারের কাতারে চলে যাচ্ছি? প্রশ্নটা এই জন্য করলাম, যাদেরকে আজকে থেকে 1 মাস আগে আমাদের কাছে নেতা মনে হইতো, তাদেরকে আজকে দেখলেই যেন তাদের দিকে ঘৃণার দৃষ্টি তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? আমরা গতকালকের যে দৃশ্যটা দেখলাম, যে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করা হইলো, যে কিনা একজন মানসিক রোগী, যার পরিবার বলতে কেউ নেই, শুধুমাত্র তাকে চোর সন্দেহে আমরা এমন ধরনের আচরণ করছি তার সাথে, স্বৈরাচারের চাইতেও নিকৃষ্টভাবে তার সাথে কিন্তু আমরা এই ধরনের আচরণ করে গেছি। এখন আপনারা হয়তো এই জায়গায় বলতে পারেন, ভাই তারা তো একসময় সাবেক ছাত্রলীগ ছিল, এটা বলতে পারেন আপনি, কিন্তু এখন বর্তমানে কোনো ছাত্রলীগ নাই ভাই। এই দেশে এখন যা আছে, ছাত্ররা যারা আছে তারা কিন্তু সবাই বৈষম্য বিরোধী আন্দোলনের এক একজন নেতা। তারা পরিচয়টা এইভাবেই আসতেছে এবং উপস্থাপন এইভাবেই হচ্ছে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, এবং তাদের হাতেই এইভাবে নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র চোর সন্দেহে। আপনার দেশে আইন আছে, সে যদি চুরি করে থাকে অবশ্যই তারা আইনের হাতে তুলে দিতে পারেন, কিন্তু এইভাবে নৃশংসভাবে আপনারা পশুর মতো, নেকড়ের মতো তাদের উপরে আক্রমণ করবেন, এটা তো আসলে কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। এবং আমরা যা দেখতেছি একের পর এক এই দেশে যেই পরিমাণ অরাজকতা আমরা দেখতেছি, বা যেই পরিমাণ হিংসা হানাহানি দেখতেছি, আমরা কি আবার আস্তে আস্তে সেই স্বৈরাচারকে আমরা কি এই দেশে আনার জন্য আমরা কি প্রস্তুতি নিতেছি? প্রশ্নটা এই জন্য করলাম। আমরা স্বৈরাচার তাড়াইছি শুধুমাত্র দেশ থেকে, যে দেশের ভিতরে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার এগুলো যেন বন্ধ হয়। এই জন্যই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং স্বৈরাচার তাড়ানো হয়েছে। কিন্তু আমরা নিজেরাই আজকে কোনো না কোনো দিক দিয়া চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অবিচারের সাথে আমরা লিপ্ত হয়ে যেতেছি। আমরা যার যার জায়গা থেকে যেই জায়গায় আমরা প্রভাব কাটানোর চেষ্টা করতেছি। তাইলে আসলে স্বৈরাচারের মাঝে আর আমার মাঝে পার্থক্যটা রইল কই? আমরা আসলে কেন স্বৈরাচার হটাইলাম, বা স্বৈরাচারকে কেন আমরা নিজেদেরকে তাহলে কি উপস্থাপন করতে চাইতেছি? আমরা কি এইটা বুঝাতে চাইতেছি যে আমরা এক স্বৈরাচারকে হটাই আমরা নিজের আরেক স্বৈরাচার? আপনার কি শুধুমাত্র দেশটা কি এই জন্য স্বাধীন করা হয়েছে, বা এই দেশের থেকে একজন স্বৈরাচারকে হটানোর মূল উদ্দেশ্য কি এইটাই ছিল যে তারা এতদিন এই দেশে স্বৈরাচারী আচরণ করছে, এখন থেকে আমরা এই ধরনের আচরণ করব, এই ধরনের স্বৈরাচারী আচরণ করব? এইটার জন্যই কি শুধু এই সরকারকে এই দেশ থেকে তাড়ানো হয়েছিল? আমার তো মনে হয় এটার জন্য না। এই জন্য তাড়ানো হয়েছিল যে মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষ যেন সঠিক বিচারটা পায়, মানুষ যেন সঠিকভাবে চলতে পারে, নিরাপদভাবে চলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে। এই জন্য মনে হয় এই দেশে এই আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের দিন দিন গত 1.5 মাসে আমরা যা দেখলাম, দিন দিন আমাদের এত বাজে পরিমাণ অবনতি হইতেছে যে আমরা একটা সময় মনে হয় যে এই দেশে আবার আন্দোলন হবে, যে স্বৈরাচার যেন আবার এই দেশে আইসা এই দেশ পরিচালনা করে। এই আন্দোলনটা মনে হয় খুব খুব কাছাকাছি আইসা পড়ছে। আপনাদের বিহেভে বা আপনাদের আচরণে এটাই কিন্তু প্রমাণ করতেছে যে যাদেরকে আমরা সরাইছি তাদের জন্য আবার হয়তো রাস্তায় নামবে, যে এই দেশে তারা যেন এসে তারা যেন এই রাষ্ট্র পরিচালনা করে। যদি এইভাবেই চালাইতে থাকেন, একটা সময় আপনাদের পরিণতি কী হবে এটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন, বা এটা কল্পনা করবেন। এখনও যারা এই পথে আগাইতেছেন, আমি অবশ্যই আশা করব আপনাদের কাছে দাবি আশা থাকবে এটা, বা এরকম আমি এটাই বলতে চাই যে এখনও শুধরানোর চেষ্টা করেন, দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসেন, বর্তমান সরকারকে সহযোগিতা করেন, প্রত্যেকের জায়গা থেকে এই অনৈতিক কাজগুলা থেকে বিরত থাকেন, একে অপরের প্রতি হিংসা এইগুলা বন্ধ করেন। বন্ধ করে দেশটা যেন একটা স্বাভাবিক পর্যায়ে আসে, সুন্দর একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেই দিকে লক্ষ্য রাখুন। আর না হয়তো আবার সেই স্বৈরাচার আমাদের গাড়ে এসে বসবে, আর তখন পরিণতি আরও ভয়ঙ্কর হবে। তো এই জন্যই কথাগুলো বলা। আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।